ভৈরবে মেঘনা নদীতে ভাঙন এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। গত রোববার গভীর রাত ৩টায় হঠাৎ করে বাগানবাড়ির নদীর পাড় এলাকায় ১৬০ মিটার এলাকা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে বিএডিসির দুটি সার গুদাম ও যমুনা অয়েল কোম্পানির তেল ডিপো ভাঙনের হুমকির মুখে পড়ে। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঢাকার কেন্দ্রীয় অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান, বিএডিসির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব সেনা ক্যাম্পের মেজর সানজিদুল ইসলাম, বিএডিসির ভৈরব সার গুদামের সহকারী পরিচালক শিপন সাহা, যমুনা ডিপোর সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মতিউর রহমান। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল আলম মঙ্গলবার দুপুরে ভাঙ্গন এলাকাটি পরিদর্শন করেন। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও কাজ চলছে ধীর গতিতে। পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ বলেছেন, ভাঙ্গন এলাকা প্রতিরোধে জিও ব্যাগ ফেলতে প্রস্তুতি গ্রহণ ও ব্যবস্থা নিতে কিছু সময় লাগে। পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চল ঢাকার প্রধান প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মেঘনা নদীর ঘূর্ণিপাক ও স্রোত দ্বারার গতিবেগে ভাঙনের সৃষ্টি হয়েছে ১৬০ মিটার এলাকা, তবে ভাঙনের গভীরতা ৫ থেকে ৭ মিটার। ভাঙন রোধে আপাতত ২৫,০০০ জিও ব্যাগ লাগবে। আজ মঙ্গলবারের মধ্যে ২,০০০ জিও ব্যাগ ভাঙন এলাকায় ফেলা শেষ হবে। আগামী ২-৩ দিনের মধ্যে ২৫,০০০ জিও ব্যাগ ফেলার কাজ শেষ করা যাবে বলে তিনি জানান। তিনি বলেন, এখনকার কাজটি সাময়িক, ভবিষ্যতের জন্য শুষ্ক মৌসুমে স্থায়ীভাবে এখানে বাদ দিতে হবে। বিএডিসির প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে আজ আমি ভৈরবে এসে ভাঙন এলাকাটি পরিদর্শন করেছি। ভাঙনে আমাদের বিএডিসির দুটি সার গুদাম হুমকিতে পড়েছে। গুদাম দুটি ভাঙনে ক্ষতি হলে সার সহ শত কোটি টাকা ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙন রোধে ব্যবস্থা নিয়েছে দেখলাম। প্রয়োজন হলে গুদামের মজুতকৃত সার কিছু পরিমাণ আমরা সরিয়ে নিব। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম বলেন, ভাঙনের খবর পেয়ে আমি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের নির্দেশে ঘটনাস্থল আজ পরিদর্শন করেছি। ভাঙন রোধে প্রয়োজনীয় সহযোগিতা যা করার প্রশাসনকে আমরা করব। ভাঙনে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে আমরা সহযোগিতা করেছি, আরও করব। বিষয়টি নিয়ে আমি পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে অনুরোধ করব। ভাঙনটা কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ডের যে শহর রক্ষা বাঁধ আছে, শহর রক্ষা বাঁধ, তার কিন্তু এই শহর রক্ষা বাঁধের বাহির হয়েছে এটা আর কি। অর্থাৎ এটা একটা ফ্লাড প্লেন এরিয়া আমি বলবো আর কি। হ্যাঁ, আমাদের বাঁধটা কিন্তু ঠিক আছে, যে শহর রক্ষা বাঁধ আপনারা দেখেছেন আর কি। তাই এখানে একটা রাস্তা ছিল আগে আর কি, পৌরসভার রাস্তা ছিল। আর এই যে জিনিসগুলো অবকাঠামো হয়েছে, এগুলা কিন্তু যে কোনো অবকাঠামো যখন বাঁধের বাইরে করে, তখন পানি উন্নয়ন বোর্ড থেকে একটা এনওসি নেওয়া দরকার, যে এই বাঁধগুলো এখানে মানে এই অবকাঠামোগুলো এখানে টিকবে কিনা, বা এটা যদি আমরা করি এখানে তাহলে কী ধরনের প্রোটেকশন মেজার নিব, সেটা কিন্তু আমাদের কাছে কেউ বলেও নাই কখনো আর কি। যাই হোক, এটা সরকারি সম্পত্তি এখন ভেঙে গেছে। এখানে নদীর একটা অস্বাভাবিক একটা স্কোয়ার হয়েছে আর কি, এবং ফ্লোটা বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হয়ে এখানে স্কোয়ার হয়েছে, ঘূর্ণন হয়েছে, পানির অনেক ঘূর্ণন সৃষ্টি হওয়ার কারণে এই বাঁধটা জাস্ট এখানে স্কোয়ারে ভেঙে গেছে আর কি। তা আমরা যেটা চিন্তা করছি যে এখানে আমরা ইমার্জেন্সি প্রোটেক্টিভ ওয়ার্ক করবো আর কি। তো ইমার্জেন্সি প্রোটেক্টিভ ওয়ার্কের জন্য সাধারণত আমরা জিও ব্যাগ বা জিও টিউব এগুলো ইউজ করি, বা জিও শিট। তা আপনারা জানেন যে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ইম্পোর্টের একটা ব্যাপার আর কি, ডলার দিয়ে ইম্পোর্ট করতে হয়। সেজন্য আমরা ইচ্ছা করলে তাৎক্ষণিকভাবে কিছু করতে পারি না আর কি। তারপরও সবচেয়ে সুখের বিষয় যে আমরা সঙ্গে সঙ্গে ঠিকাদার পেয়েছি, আর আমাদের স্টকে কিছু জিও ব্যাগ ছিল ৫,০০০, সেটা আমরা ফেলে একটা তাৎক্ষণিক একটা প্রোটেকশন দিয়েছি আর কি। তো এখন আমরা একজন ঠিকাদার সাহেব নিয়োগ করছি, এখানে 4টা প্যাকেজে ভাগ করব। এক এক টাকা নিয়ার অ্যাবাউট 30 লাখ টাকার কাছাকাছি হবে আর কি, প্রায় 1 কোটি বা 1,20,00,000 মতন হবে। তো এই টাকা দিয়ে আমরা 4টা প্যাকেজে ভাগ করে এই কাজগুলো করব। তো আমরা এখানে জিও ব্যাগ এবং কিছু জিও টিউবও ফেলবো আর কি। অর্থাৎ আমরা এখানে প্রতি মিটারে 20 কাম করে জিও ব্যাগ ফেলবো। অর্থাৎ প্রতি যদি আমরা ভাগ করি 1 মিটারে আমার 172টা করে ব্যাগ পড়বে আর কি। এবং সেটা যদি আমরা 20 লাঞ্চিং অ্যাপ্রন 10 মিটার করি, তাহলে দেখা যাবে যে প্রতি মিটারে 72 থেকে 73টা ব্যাগ পড়বে আর কি। তো আমরা এইভাবে এটাকে ডেভেলপ করব, এবং আমরা খুব বেশি হলে তো 7 দিন সময় নেবো আর কি। কারণ এই কাজটা এমন একটা কাজ যে অ্যাট এ টাইম সম্পূর্ণ কাজ করলে আবার ফেল করতে পারে, কারণ সার্চার্জ লোড বুঝে দিতে হবে আর কি, কোথায় কী পরিমাণ ফেলবো আর কি। তারপরে প্রতিদিনে 2 বার করে সাউন্ডিং নিতে হবে। সাউন্ডিং মানে জাস্ট এটা গভীরতা, এটা কোথায় বাড়তেছে কোথায় কমতেছে, এটা আমরা হিসাব করে আমরা ওইভাবে ফেলবো আর কি। ৯,২০০ টনের মতো বিভিন্ন টিএসপি, এমওপি এবং ডিএপি সার আছে। তাই এই গুডনে যেটা ভালনারেবল অংশে আছে সেখানে ৪,২০০ মতো আছে।
ইতিমধ্যেই আমরা কিছু সার অন্যান্য কুলিয়ার চর অন্যান্য জায়গায় সরিয়ে নিচ্ছি নিরাপদ স্থানে, এবং অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি যে এখান থেকে বেশ কিছু সার যাতে 1 নম্বর গোডাউন থেকে 2 নম্বর গোডাউনে নেওয়া হয়, এবং এই দিকের একটা অংশ মানে প্যাসেজ বের করে দিয়ে ভৈরব সহ অন্যান্য যে আমাদের সুরক্ষিত সার গোডাউন আছে সেগুলোতে নেওয়ার জন্য আমরা বলেছি। এখানে আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের ইউনো মহোদয়, আমাদের বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডের আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী উনি এসেছেন এবং ওনার সহকর্মীরা আছেন, আমাদের সঞ্জিত ভাই সহ অন্যরা যারা আছেন, তাদের সার্বিক সহযোগিতায় আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা একটা ভালো অবস্থানে যেতে পারবো, এবং এই সারগুলোকে নিরাপদে নেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আমরা যদি বলি যে আমরা যে ক্লাইমেট উদ্বাস্তুর কথা যদি বলি বা জলবায়ু পরিবর্তনের ফলে বা নদী ভাঙনের ফলে যে উদ্বাস্ত হয়, তারা কিন্তু আজকে অনেকটা তাই হয়ে গিয়েছে। তো তারা অবৈধভাবে বসবাস করলে তারা কিন্তু ভৈরবেরই মানুষ। তো আমরা কিন্তু তাদের একবারে ভুলে গেলে চলবে না, তাদের অবশ্যই আমাদের যাতে কোনো একটা স্থায়ী আবাসন ব্যবস্থা করতে পারি, বাট আপাতত তাদের একটা মাথা গোঁজার স্থায়ী যেন হয় সে ব্যাপারে আমরা কাজ করছি। যেটি দেখা গিয়েছে যে তারা স্থানীয়ভাবেও তারা কিছুটা ব্যবস্থা করেছে, তাদের কাছে আশেপাশে যে আত্মীয় স্বজনের কিছু বাড়ি আছে ওখানেও তারা ব্যবস্থা করেছে। আর কয়েকজনের সাথে আমার কথা হচ্ছে তাদের নিজস্ব কিছু জমি রয়েছে, যে কালীপুর এরিয়াতে তাদের নিজস্ব কিছু জমি রয়েছে। তো ওখানে ঘর তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো তাদেরকে টিন দেওয়ার জন্য, এবং টিন একই সাথে কিন্তু আমরা টিনের সাথে ঘর করার জন্য আমরা কিছু কিন্তু আর্থিক সহযোগিতাও করি। তো এই সহযোগিতা আমরা দ্রুতই করব। আপনারা জানেন যে এখানে নদী ভাঙনে যে ক্ষতিটা হয়েছে, এখানে বেশ কিছু সরকারি সংস্থা জড়িত আছেন, বিএডিসি আছেন এখানে, দেন পানি উন্নয়ন বোর্ড, তারা এই নদী ভাঙনটা রোধ করার জন্য কাজ করছে। এছাড়াও আমাদের 2টা সরকারি কোম্পানি যাদের ওয়েল স্টোরেজ এখানে আছে। তো সবগুলো জিনিস আমরা মাথায় রেখেই কাজ করছি। আমরা বেসিক্যালি এই যে 4টা সংস্থার কথা বললাম তাদের মাঝখানে যোগসূত্রটা তৈরি করে দিচ্ছি, এবং তাদের কাজগুলো যেন তারা খুব ভালোভাবে করতে পারে, এবং এর মাঝে যেন কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা কাজ না করে, আমরা সেই জিনিসটা খেয়াল করছি। এবং এছাড়াও যদি আমাদের তরফ থেকে ইমার্জেন্সি ভিত্তিতে কোনো ধরনের কাজ করার জন্য প্রয়োজন হয়, আমরা সেটার জন্য প্রস্তুত আছি। এবং আমাদের ইউনো মহোদয় এখানে আছেন, ওনাদের সাথে আমরা ক্লোজ কোঅর্ডিনেশনে কাজ করছি। যদি ওনার তরফ থেকে কোনো ধরনের প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আমরা আমাদের কাজ পালন করব।